ইব্রাহিম নবী দুনিয়ার জমিনে আসার পর যখন লোকদেরকে দাওয়াত দেওয়া শুরু করলো, লোকদেরকে দাওয়াত দিয়ে দিয়ে মাত্র 2 জন লোক মুসলমান বানাইলো। এর নবীর আশিকেন তার ইব্রাহিম নবী আবার যখন শহর থেকে ভেগে যায়, না না এই শহরের মধ্যে আর থাকা যাবে না। বিবি হাজেরাকে নিয়ে যখন আবার রওনা হয়, বিবি হাজেরাকে নিয়ে যখন রওনা হয়, সামনে কিছু দূর যাওয়ার পর সংবাদ হয়ে গেল এই দেশের মধ্যে একজন জালেম বাদশা আছে। ওই জালেম বাদশা যদি সুন্দরী নারীদেরকে পায় তাহলে সে নিজের কামরায় নিয়ে নিজে ভোগ করতে থাকে। ইব্রাহিম পয়গম্বর পালিয়ে যাবে, কিন্তু না, বাদশার কানের মধ্যে যখন সংবাদ চলে যায়, ও নবীর উম্মতের দল, বাদশার কানের মধ্যে সংবাদটা যাওয়ার পর বাদশা তাকে ডাকলো, ডাইকে তার বিবিকে বন্দি করে রাখলো। তার বিবিকে বন্দি করে একটা কামরার মধ্যে রাখলো, ইব্রাহিম নবীকে আর একটা ঘরের মধ্যে রাখলো। ইব্রাহিম নবী 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ, আমার বিবির সতীত্ব জিম্মাদার একমাত্র তুমি, ওই বেঈমান যেন আমার বিবির সতীত্ব নষ্ট করতে না পারে। ইব্রাহিম পয়গম্বর যখন আল্লাহর কাছে দোয়া করে দিল, ওই সারাকে যেই ঘরের মধ্যে রেখেছিল আর এদিক থেকে ইব্রাহিম যেই ঘরের মধ্যে ছিল, মাঝখানের মধ্যে যত গাছপালা ছিল সব কিছু আল্লাহ কুদরতি ভাবে সরাইয়া ওই পুরো জায়গাটা ইব্রাহিমের চোখে আয়নার মতো করে দিয়েছে। এখন সবকিছু দেখতে পায়। জালিম বাদশা যখন সারার কাছে চলে যায়, সারার গায়ের মধ্যে হাতটা দিবে, আল্লাহ বলে, সাবধান, ইমানদারের গায়ের মধ্যে হাত দিতে পারবা না, তুই হইলি একটা নাপাক, আর এটা হলো আমার খাঁটি একজন বান্দি। যখন হাতটা বাড়ায় হাতটা বেঁকা হয়ে যায়। আবার জালেম বাদশা কয়, তুমি আমার জন্য একটু দোয়া করো হাতটা ভালো করে দেওয়ার জন্য। সারা কয়, সাবধান, আমার দিকে খারাপ ভাবে হাতটা বাড়াইবা না। কয়, না না, তওবা করলাম, আর খারাপ নজরে তাকাইব না। আবার স্যার আল্লাহর কাছে দোয়া করে দেয়, আবার হাতটা ভালো হয়ে যায়। আবার সারাকে ধরার জন্য যখন হাতটা বাড়ায় আবার হাতটা বেঁকা হয়ে যায়। এমন করে করে 3 বার হাতটা বেঁকা হয়ে গেল। এবারে দোয়া করে, এরে সারা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আর তোমার গায়ের মধ্যে আমি হাত দিব না। পুরা ঘটনা কিন্তু ইব্রাহিম নবী নিজ চক্ষু দিয়ে দেখতেছে। যদি আল্লাহ না দেখাই তো সারা হাজারবার আয়েশা যদি ইব্রাহিম নবীর কাছে বলতো, কোনোদিন তার স্বামী বিশ্বাস করতে পারতো না। এই জন্য আল্লাহ সরাসরি দেখায়। এর নবীর উম্মতের দল, সারা তওবা করাইলো, ওরে জালিম শুনো, আমার গায়ের মধ্যে হাতটা দিবা না। জালেম বাদশাও বুঝতে পারলো এটা খাঁটি কোনো মানুষ না, এটা খাঁটি একজন মুসলমানের সন্তান হবে। সারা কি কাজটা করলো, সারাকে যখন বন্দিখানা থেকে ছেড়ে দেয়, জালেম বাদশা ডাক দিয়ে বলে, সারা, শেষ বিদায় বেলা আমি তোমাকে কি হাদিয়া দিয়ে দিব, তবে যা। নবী কয়, কি ব্যাপার? পাঠাইলাম তো পানি মাপার জন্য, ওই কাকের তো আর খবর নাই। কাক যে জায়গায় ভাইগা গেছে। কয়, কোথায় বাগছে? কাকটা যখন চলে গেল নজর করে দেখতে পায় মরা গান্দা পচা গাদাগুলো তারপরে বইরা রইছে, অনেক পচা গরু বইরা রইছে, পচা মানুষগুলো বইরা রইছে। এই মানুষগুলো পচা গোস্ত গুলা দিয়া কাকে ঠোরকাইয়া টোকরাইয়া খাওয়া শুরু করলো। কয়, অনেক দিন হয়ে গেছে খাবার খাই না, ক্ষুধা পেটের মধ্যে নিয়ে খাইয়া লইয়া তারপরে নূহ নবীর নৌকার মধ্যে আসছে। নূহ নবী কয়, তোমার আসতে কেন দেরি হইল বলো? কয়, আপনি যখন আমাকে পানি মাপার জন্য পাঠাইলেন, আমি কত পচা গান্দা মরা ওই গাদাগুলো পাইলাম, আমার পেটের মধ্যে বড় খিদা ছিল, আমি খাইয়া লইয়া তারপরে আপনার কাছে হাজির হয়ে গেছি। নূহ নবী কাককে বরদা দিয়া দেয়, এরে কাক, তুই আমার কথা অমান্য করেছ, আর মানুষ তোকে ভালোবাসবে না, দুনিয়ার মানুষ তোকে দেখলে
বড় ঘৃণা করবে। যাও যাও চলে যাও, আমার থেকেও তুমি চলে যাও, মানুষ আর তোমাকে কোনোদিন ভালো পাবে না। হঠাৎ করে কবুতরকে ডাক দিয়ে বলে, কবুতর তুমি যাও জমিনের মধ্যে পানিটা মাপ দিয়ে আসো। কবুতর যখন জমিনের মধ্যে যায়, পানিটা মাইপা আবার সাথে সাথে নূহ নবীর নৌকায় চলে আসলো। কোন পয়গম্বর, পানির হার আর এতটুকু আছে। নূহ নবী ডাক দিয়া বলে, রে কবুতর তুই আমার কথা শুনছো? আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করলাম, তোমার আর রিজিকের চিন্তা লাগবে না, তোমার থাকার কোনো চিন্তা লাগবে না। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো মানুষ। এই মানুষও যদি থাকার জন্য একটা জায়গা করে, তাদের ঘরের কোণার পাশে তোমারও থাকার জন্য সুন্দর একটা জায়গা করে রাখবে। নূহ পয়গম্বর কবুতরের জন্য দোয়া করে দেয়। ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, মানুষগুলো দুনিয়া জমিন আসলো, সব ধ্বংস হওয়ার পর আবার আস্তে 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 করে মানুষগুলো বাড়া শুরু করে দিয়েছে। তারপরে আল্লাহ তাআলা দুইজন নবী পাঠাইলো। তার মধ্যে হইতে একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাআলা তাকে